আল্লাহ তাআলা সর্বশেষে হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে এসে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সর্বশেষে যখন ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন, ঈসা এসে বলতেছেন, বনি ইসরাঈল, তোমাদের সামনে যে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, আমাকে তোমাদের নবী হিসেবে প্রেরণ করেছে, তোমাদের কাছে যে তাওরাত আছে এই তাওরাতে সত্যায়ন করে আমি শুধু তাই নয়, আমি তোমাদেরকে এমন একজন নবীর সুসংবাদ দিচ্ছি যে এই নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন, সমস্ত নবীকে নাম পর্যন্ত আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান সম্পর্কে জেনেছেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বিভিন্ন ধরনের মুজিজা দিয়েছিলেন। এক নাম্বার মুজিজা ছিল হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়েছিলেন, রাসূল বানিয়েছিলেন। দুই নাম্বার আল্লাহ তাআলা তাকে মুজিজা দান করেছিলেন, ইনজিলের মতো কিতাব দান করেছিলেন। তিন নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম মাটির মাধ্যমে তিনি পাখি বানায় উড়াইয়া দিতে পারতেন। চার নাম্বার জন্ম অন্তর চক্ষুকে ভালো করার ক্ষমতা দিয়েছিলেন। পাঁচ নাম্বার কুষ্ঠ রোগ ওয়ালার শরীরকে ভালো করার ক্ষমতা দিয়েছিলেন। ছয় নাম্বার মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন। সাত নাম্বার মানুষ বাড়ি থেকে কি খেয়ে এসেছে সেটা এখান থেকে বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় বড় 7টা মুজিজা দান করার পরে হযরত ঈসা আলাইহিস সালাম মাথাকে মাটির মধ্যে লাগায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে চোখের পানিকে ছেড়েছে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ডাকতে বলে, ঈসা, তোমাকে আমি এতগুলো মুজিজা দান করেছি, তোমাকে আমি রাসূল বানাইলাম, তোমাকে ইনজিল কিতাব দান করলাম, তোমার হাতের মাধ্যমে মাটির মাধ্যমে তুমি পাখি বানায় উড়ায় দিতে পারো ক্ষমতা দান করলাম, জন্ম অন্তর চক্ষুকে ভালো করার ক্ষমতা দিলাম, পুষ্টি ওয়ালাকে ভালো করার ক্ষমতা দিয়ে দিলাম, তোমাকে আমি মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিলাম, মানুষ বাড়ি থেকে কি খেয়ে আসে তুমি সেটা বলে দিতে পারো ক্ষমতা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা ঈসাকে ডাক দিয়ে বলেন, ঈসা, তোমাকে এতগুলো মুজিজা দান করার পরেও কেন তুমি আমার কাছে এভাবে কান্না করো? ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এতগুলো মুজিজা আমার দরকার নাই, নবী হিসেবে আমার থাকার দরকার নাই, ইনজিল কিতাবের দরকার নাই, আমার পাখি উড়ানোর দরকার নাই, মৃত মানুষকে জীবিত করার ক্ষমতার দরকার নাই, আমার গোষ্ঠীর ভগবানকে ভালো করার ক্ষমতার দরকার নাই, জন্মকে ভালো করার ক্ষমতার দরকার নাই, আমাকে তুমি একটু শেষ নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমাকে একটু শেষ নবীর উম্মত হিসেবে শুধু কবুল করো, আমার আর কিছু লাগবে না। তিনি এতগুলো মুজিজা পাওয়ার পরেও কেন তিনি শেষ নবীর উম্মত হিসেবে থাকার জন্য কেন তিনি সুপারিশ করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, এটা হলো সবথেকে বড় বিষয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলা আনবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলা উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে যতগুলো নবী এসেছে সমস্ত নবীর জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল ওই জান্নাতে প্রবেশ না করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত যতগুলো উম্মত আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন এই সমস্ত উম্মতের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত নবীজি বলেন যে আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। কতটা মর্যাদা আমাদের বুঝি না তো, আমাদের কতটা মর্যাদা এটা আমরা বুঝতেই চাই না, বুঝি না, বারে বারে বোঝানোর চেষ্টা করলে আমরা বুঝি না। আল্লাহ বলে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তোমাদেরকে মধ্যম শ্রেণীর উম্মত আমি বানিয়ে দিয়েছি, শুধু তাই নয়,
4 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা খুলে দেখবেন সূরা আল ইমরান 110 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছে কোরআনের মধ্যে, অন্য কোন উম্মতকে বলেছেন কি একটু খুঁজে দেখেন। এরপর আমাদের মর্যাদাকে আমরা বুঝি না। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যতগুলো নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সকলে একটা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ নবী কেন বানাইছো? নবী বানানোর তো দরকার নাই, উম্মত বানায় নাও, একটু শেষ নাই। কারণ তারা বুঝেছে শেষ নবীর কি পরিমাণ পাওয়া, তাদের কি পরিমাণ ক্ষমতা, শেষ নবীর উম্মতের কি পরিমাণ তাদের বৈশিষ্ট্য, তাদের কি পরিমাণ সম্মান তারা বুঝেছে। যার কারণে আল্লাহ তাআলার কাছে তারা নবী হওয়া সত্ত্বেও তারা সুপারিশ করেছে উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে বুঝি না। শুধু তাই না, পৃথিবীর শুরু থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতগুলো নবী এসেছেন সকলকে তো আমার নবী আসার কথা আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, নাম পর্যন্ত বলে দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি যে কোন স্থানে আসবে, জায়গাটা কেমন হবে, স্থানটা কেমন হবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানব, তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের নবী। এজন্য আল্লাহ তাআলা তিনাকে পাঠাইবেন, নাম পর্যন্ত বলে দিলেন, স্থান কোন স্থানে আসবে সেটাও বলে দিলেন, কোন বংশে আসবে সেটা পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা পূর্বকার সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন। এইজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদীদের পণ্ডিত ছিলেন, তাওরাতের তিনি আলেম ছিলেন, তিনাকে একবার জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আমি তাদের নিকটে যে রাসূলকে প্রেরণ করেছি এই রাসূলকে তারা চিনে, এই রাসূল সম্পর্কে তারা জানে। রাসূল কেমন ভাবে চিনে? যেই রকম ভাবে তাদের সন্তানকে তারা চিনে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে ছোট থেকে বড় করতে করতে আপনার সন্তান কেমন, আপনার সন্তানে ওই একটা তিল পর্যন্ত আছে সেটা বলা সম্ভব, ঠিক না বলেন? আব্দুল্লাহ ইবনে সালামকে জিজ্ঞাসা করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন, আসলে কি তোমরা নবীকে চিনো? আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা আমাদের সন্তানকে যেভাবে চিনি, নবীকে আমরা এরকম ভাবে চিনি। ওমর তুমি শোনো, আমাদের সন্তানের ব্যাপারেও তো আমাদের সন্দেহ হতে পারে। আমরা যখন ব্যবসায় বাণিজ্যের মধ্যে চলে যাই, আমাদের স্ত্রীগুলো অন্যজনের সাথে মিলিত হয়েও সন্তান নিতে পারে, কিন্তু নবীজির যে আকৃতি আমাদের কিতাবের মধ্যে পেয়েছি, তার যে বৈশিষ্ট্যগুলো, তার চেহারা, তার প্রত্যেকটা আকৃতির কথা আমাদের কিতাবের মধ্যে যে রকম ভাবে পেয়েছি ওই রকম ভাবে আমরা পেয়েছি। আমাদের সন্তানের ব্যাপার আমাদের সন্দেহ হতে পারে, নবীর ব্যাপার আমাদের সন্দেহ হয় না। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন শেষ নবীকে, সর্বশেষ মানব, শান্তির দূত, যিনি পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন, এটাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন এই রবিউল আউয়াল মাসে। আমি আপনাদেরকে বলতেছিলাম শুরুতেই যে জাহিলিয়াতের যুগ কতটা খারাপ ছিল, অজ্ঞতার যুগ বলা হয় যে যুগ পৃথিবীতে আর কখনোই আসবে না। মানুষগুলো তাদের সন্তানগুলোকে জীবিত দাফন করে দিত, এরকম মানুষ আর পৃথিবীতে কখনো আসবে না। অথচ সেই মানুষের মধ্যে এমন একজন মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন, যেই নবী এসে মানুষদেরকে দিনের দাওয়াত পৌঁছায় দিলেন, দাওয়াত পৌঁছানোর মাধ্যমে যেই মানুষগুলো এতটা সুন্দর মানুষ হলো, সেই মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য সেই নবীর জীবনে একটু পড়ালেখা করেন, একটু পড়ালেখা করেন। এত সম্মানী নবী, সেই নবীর জীবনে একটু লেখাপড়া করেন, তার জীবন সম্পর্কে একটু জানেন, তার সিরাত সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। মাইকেল হার্ট নামে এক লোক, তিনি নবীজির সম্পর্কে একটা বই লিখেছেন। তিনি একটা বই লিখেছেন, বইয়ের নাম দিয়েছেন দ্য 100 মানুষের জীবনী, তার ওই কিতাবের মধ্যে লিখেছে, বইয়ের মধ্যে। মাইকেল হার্ট বলেন যে তিনি খ্রিস্টান। তিনি বলতেছেন যে আমি জানি ইহুদিরা আমাকে গালাগালি করবে, আমি একজন ইহুদি হওয়া সত্ত্বেও আমাকে মানুষ গালাগালি করবে, ইহুদি ধর্মের মানুষ আমাকে গালাগালি করবে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কি আমি পড়েছি, তার সিরাতকে পড়ে পড়ে আমি এতটুকু বুঝেছি,
আমি এতটুকু বুঝেছি, তার সিরাতকে পড়ে আমি এতটুকু সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছি তার চরিত্র সম্পর্কে, তার সিরাত সম্পর্কে। এই জন্য তার আমি 100 জন যে জীবনী লিখেছি মানুষের, এর মধ্যে থেকে মুহাম্মদকে আমি 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। আমি তার নামকে, তার জীবনীকে 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছি। জানি আমাকে ইহুদিরা গালাগালি করবে, তো তিনি একজন ইহুদি হওয়া সত্ত্বেও, তিনি একজন খ্রিস্টান বিধর্মী হওয়া সত্ত্বেও তিনি নবীজির নামকে 1 নম্বরে রাখলেন। তাকে বলা হলো, কেন তুমি তাহলে ইসলামকে গ্রহণ করো না? তিনি বলতেছেন, আমি যখন নবীর জীবনীকে পড়তে যাই তখন আমার মনে হয় মুহাম্মাদের থেকে, মুহাম্মাদের ধর্ম থেকে এত সুন্দর ধর্ম পৃথিবীতে একটাও নাই। কিন্তু আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, মুসলমানের অবস্থা দেখি আমার কাছে মনে হয় এর থেকে নিকৃষ্ট কোনো ধর্ম নাই। কারণ আপনি একটু ভালো করে দেখেন, নাম দিয়েছে মুসলমান, নাম দিয়েছে মুসলমানের সার্টিফিকেট লাগায় ঘুষ খেয়েছে ইচ্ছা মতো। ঠিক না? এটা বলেন, মুসলমানের বৈশিষ্ট্য, মুসলমানের পরিচয় দিয়ে সুদ খাচ্ছে ইচ্ছা মতো। মুসলমানের সে বৈশিষ্ট্য দিয়ে, মুসলমানের পরিচয় দিয়ে সে ইচ্ছা মতো মনে অবৈধভাবে সম্পর্কে সে গ্রহণ করছে, অন্যের উপর জুলুম করেছে, অন্যের সম্পর্কে সে আত্মসাৎ করেছে মুসলমানের পরিচয় দিয়ে। অথচ সে নিজেকে দাবি করে মুসলমান, মাপে সে কম দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, ভাইকে সঙ্গে সে ঠকাচ্ছে, ভাই হয়ে ভাইয়ের সম্পদগুলোকে সে গ্রাস করে দিচ্ছে। মাইকেল হার্ট বলেন, এই জন্য মুসলমানের কাজের দিকে তাকাই আমার মুসলমান হতে ইচ্ছা করে না। এই জন্য আমাদেরকে এই কাজ থেকে ফিরে থাকতে হবে, যে এই ধর্ম আমাদেরকে দিয়েছে সব থেকে সুন্দর ধর্ম, অথচ আমাদের সব থেকে কাজ হলো সব থেকে নিকৃষ্ট। এই জন্য নবীজির সিরাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব। নবীজির সিরাত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ।